এবার একেবারে চরম বিস্ফোরক বক্তব্য কার? হুমায়ুন কবির, যিনি বারবারই কিন্তু এমন কিছু মন্তব্য করছেন যাতে দল তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়ছে। এবার তিনি আরো বিস্ফোরক মন্তব্য করছেন। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কের নিশানায় এবার দলেরই একাংশ। তিনি বলছেন, আমি তো চাইছি তাকে বের করে দেওয়া হোক, এই কথা তিনি নিজে বলছেন। তারপর বোঝাবো এই জেলায় রাজনীতি কাকে বলে। 2023 থেকে দুজন ব্লক সভাপতিকে সরাতে বলে আসছি, এই কথা বলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এবং সেই সঙ্গে তিনি বলছেন, ভাইফোঁটায় তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি যখন ভাইফোঁটার উৎসবে ছিলেন সেই সময়তে তিনি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করছেন। যেমন তিনি নিজে বলছেন তিনি চাইছেন দল থেকে তাকে যাতে বের করে দেওয়া হয়, এবং তারপর তিনি বোঝাবেন যে মেদিনীপুরের মুর্শিদাবাদের রাজনীতি কাকে বলে। এবং সেই সঙ্গে তিনি বলছেন, যারা চুরি করছে, যারা বালিঘাট থেকে তোলাবাজি করছে, তাদেরকেও কিন্তু বিঁধেছেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার যে বিস্ফোরক মন্তব্য সামনে আসছে, আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সোমা মাইতি। সোমা, ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করছেন। এবার তার নিশানায় দলেরই একাংশ। কি বলতে চাইছেন তিনি? কেন তিনি বলছেন যে আমি চাই আমাকে দল থেকে বের করে দাও? দেখো, হুমায়ুন কবির এর আগেও কিন্তু একাধিকবার বলেছেন যে তার দলের যে দুজন ব্লক সভাপতি রয়েছেন তাদেরকে সরাতে হবে, অর্থাৎ তাদের অপসারণের দাবিতে তিনি একাধিকবার বলেছেন। এবং সে কথাই আজকে তিনি পুনরাবৃত্তি করেছেন যে বারবার অভিযোগ করা সত্ত্বেও কিন্তু সেভাবে কোনো কিছু সুরাহা হচ্ছে না, এবং দলের একাংশ একাধিক দুর্নীতিমূলক কাজের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে। তিনি আক্রমণ করেছেন পুলিশকে, এবং এই সমস্ত বিষয়ে বারবার বলা সত্ত্বেও জেলার যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ যারা পদে আসীন রয়েছেন, তারাও কিন্তু এই ধরনের দুর্নীতির সাথে কখনো কখনো আপোষ করছেন। তিনি উল্লেখ করেছেন, জেলা সভাপতিকে তিনি উল্লেখ করেছেন, এবং তিনি একাধিক নেতার নামও তিনি বিভিন্ন সময় করেছেন যে এদেরকে বারবার ধরে জানিয়ে কোনো রকম কোনো কিছু সুরাহা হচ্ছে না। তিনি রাজ্য নেতৃত্বকে নিশানায় আনেননি ঠিকই, কিন্তু তিনি জেলা নেতৃত্বকে বারবার তিনি নিশানায় এনেছেন। এবং তিনি এটাও বলেছেন যে দলের প্রতি দল যদি তার প্রতি ক্ষুব্ধ হয় তাহলে তাকে দল থেকে সরিয়ে দিলে তিনি দুটি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দেখাবেন যে হুমায়ুন কবির নির্বাচনে লড়ে এবং সাধারণ মানুষ তার সঙ্গে আছে। এবং তিনি 20টি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 20টি আসন থেকে এই আসন সংখ্যা কমে 10 হবে, এমন কথাও তিনি উল্লেখ করেছেন। একাধিক কথা বলেছেন, এবং দলের বিরুদ্ধে একাধিক এই ধরনের বিপদগার করার, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে দলের কাছে তার বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, এবং সেগুলি কোনোটাই পূর্ণ হচ্ছে না। ফলত কিছুটা হলেও তিনি কিন্তু রাগান্বিত রয়েছেন। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, একবার শোনাই ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি ভাইফোঁটার দিনে কি কি উল্লেখ করছেন, তার নিশানায় কারা কারা, কি বলছেন তিনি, আসুন শোনাই। বের করে দাও না, দেখি আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক একজনের কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে, তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা নেই। ভরতপুরের বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন, একেবারে নাম ধরে ধরে তিনি উল্লেখ করছেন তার নিশানায় কারা কারা। তিনি কিন্তু আর কোনো রকম রাগঢাক করছেন না। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, ফের বিস্ফোরক হুমায়ুন কবির, তিনি বলছেন তিনি যা চলছে সেটাই তিনি বলছেন, ব্যবস্থা নেওয়ার কথা তিনি বহুবার বলেছেন। ব্লক সভাপতিদের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে, তিনি বলছেন আমি তো চাই আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, তারপর বোঝাবো এই জেলায় রাজনীতি কাকে বলে। কি বলবেন? দলের প্রথম বার্তাই হচ্ছে অনুশাসন এবং শৃঙ্খলা। অনুশাসন এবং শৃঙ্খলার বাইরে যদি কেউ নিজেকে দলের ঊর্ধ্বে বলে মনে করেন, সেটা তার ব্যক্তিগত চয়েস। কিন্তু যেহেতু উনি দলের মুখপাত্র নন, তাই এটা ওনার অফিসিয়াল দলীয় বক্তব্য নয়, ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন। উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে এর আগেও দল ছেড়েছিলেন, লোকসভার প্রার্থীও হয়েছিলেন অন্য দলের, রেজাল্ট তো বাংলার মানুষ ভুলে যায়নি। মমতা ব্যানার্জির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন ছাড়া বাকি প্রত্যেকেই শূন্য। এটা যদি মাথায় না রাখেন, তারা
ভুল করছেন এবং এই ভুল উনি আগেও করেছেন। আমি জানি না উনি এটা কেন বললেন। এই ধরনের মন্তব্য কার্যত দলকে বিড়ম্বনায় ফেলে। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য এর আগেও দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে ওনাকে তীব্রভাবে সব্যস্ত করা হয়েছিল। ইতিমধ্যেই শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। অরূপ দাস, তিনি কিন্তু শুধুমাত্র নিজের সম্পর্কেই বলেননি, তিনি তৃণমূলের সঙ্গে পুলিশ প্রশাসনের যে যোগাযোগ, যেমন বালিঘাট থেকে তোলাবাজি, এই সমস্ত জায়গায় পুলিশের যোগ রয়েছে, পুলিশ তোলার ভাগ নিচ্ছে, পুলিশকেও নিশানা করেছেন কিন্তু হুমায়ুন কবির। ক্যামেরার সামনে বলছেন, উনি কি লিখিত আকারে এফআইআর করেছেন? উনি তো অঞ্চলের বিধায়ক, জনপ্রতিনিধিকে ওনার প্যাডে একটা অফিসিয়ালি পুলিশ সুপারকে চিঠি দিয়ে লিখিতভাবে এফআইআর দায়ের করেছেন। যদি সেটা না করে শুধুমাত্র মিডিয়ার সামনে বাজার গরম করার জন্য করে থাকেন, তাহলে কেন করছেন এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। উনি করছেন, দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। উনি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি তুল্য কোনো নেতা নন, বা উনি এমন কোনো বড় নেতাও নন যে তার জন্য সব কথা প্রতিক্রিয়া দিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। হুমায়ুন কবির তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করছেন, এবার তার নিশানায় দলেরই একাংশ। হুমায়ুন কবির এবার কি বলে বিতর্ক বাড়ালেন, তার বক্তব্য শোনাবো। বের করে দাও না, দেখি আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক একজনের কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে, তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা নেই। শুনলেন বক্তব্য হুমায়ুন কবির, তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, হুমায়ুন কবির আবারও বিস্ফোরক মন্তব্য করছেন, তার নিশানায় দলের একাংশ, এবং দল থেকে তাকে বের করে দিলে তার যে কিছু যায় আসবে না এটাও খুল্লা তিনি বলছেন। একই সঙ্গে পুলিশ তোলার ভাগ নিচ্ছে, যারা তোলা তুলছে তাদেরকেও নিশানা করেছেন, পুলিশের বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন। কি বলবেন আপনি? এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ওদের বিষয়ে বিশেষ কিছু বলার বাংলার মানুষের নেই। বাংলার জনসাধারণ এইসব বক্তব্যকে আর মোটেই বিস্ফোরক বলে মনে করছে না। এটা বিস্ফোটক, বিস্ফোরার মতন আমাদের উপরে চেপে বসেছে। যিনি মন্তব্য করছেন ওই এলাকার মানুষ ভালো করেই জানেন যে 70 এবং 30 এই যে ভাগ, এবং এই 70% লোকেরা যারা কিনা 30%কে হিন্দুদের গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেছিলেন, এবং তারপরে মাননীয় যখন চুপ করে বসেছিলেন এবং মানে নীরব সমর্থন দিচ্ছিলেন এইসবের জন্য, যার ফল আমরা গতকাল কাকদ্বীপে ক্যানিং এ দেখতে পেয়েছি। সুতরাং আমাদের আর এইসব নিয়ে ভাবার সময় নেই। বাংলার মানুষ একজোট হবে। বাংলাকে বাঁচাতে গেলে, পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বা পশ্চিম বাংলা বানানোর হাত থেকে বাঁচাতে গেলে এদেরকে বিসর্জন দিতে হবে। একজনকে তিরস্কার করে বা বহিষ্কার করে কি হবে? এ তো চলতেই থাকবে, এটা চলতি কালাম জিন্দেগি, এটাই তৃণমূল। তৃণমূল মানেই এইসব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।